তুমি তো মূর্খ বালক। তুমি এইটুকুও জানো না যে এখানে খেলতে নয়, তুমি আমার জালে আবদ্ধ হওয়ার জন্য আসছো। কি ওই বালক তো এখানেই ছিল, গেল কোথায়? আমি এখানে কালিয়া মশাই। বড়দেরকে এই বিষয়টা আমাদের জানাতেই হবে। তাড়াতাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ চলো। দাদা তুমিও চলো না সাথে। তোমরা সবাই যাও আর গিয়ে বড়দের ডেকে আনো। আমি রাধারানীর কাছেই থাকছি। আমরা ততক্ষণ এখানে গোপালের জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, চলো 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 আমরা যাই। গোপাল তাড়াতাড়ি বেরিয়ে এসো, আর কিছুক্ষণের মধ্যেই সবাই এখানে চলে আসবে। আমি সবাইকে কি উত্তর দেব? কাকিমা, 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 কাকা, কাকিমা, কাকিমা। বাচ্চারা কি হয়েছে? তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে? গোপাল যমুনায় কি করেছে? কাকিমা, গোপাল ওই বিষাক্ত নদীতে ঝাঁপ দিয়েছে। কি? গোপাল বিষাক্ত নদীতে? কি বলছো তোমরা? এ কি করে সম্ভব হতে পারে? বাচ্চারা তোমরা আমাদের সাথে মজা করছো না তো? যশোদা কাকিমা, গোপাল সত্যি যমুনায় ঝাঁপ দিয়েছে। হ্যাঁ, আমরা চোখ বেঁধেও কোনো খেলা খেলিনি। আমরা গোলক নিয়ে খেলছিলাম। তারপর গোলক নদীতে পড়ে গেল আর ওটা আনতে গোপাল ঝাঁপ দিল। আমরা গোপালকে আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু গোপাল আমাদের একটাও কথা শুনল না। ও আমাদের সামনে নদীতে ঝাঁপ দিয়ে দিল। বলরাম দাদা আর রাধা যমুনা ঘাটেই আছে। ওরা দুজন নদীর পাড়ে দাঁড়িয়ে গোপালকে ডাকছে। গোপাল তাড়াতাড়ি বেরিয়ে এসো। গোপাল বাইরে বেরিয়ে এসো। কাকিমা তোমরা দয়া করে আমাদের সাথে চলো। যশোদা, বলরাম দাদা, তুমি গোপালকে ডাকো। আরে রাধারানী শান্ত হও, গোপাল এসে যাবে। তাহলে গোপাল এখনো এলো না কেন দাদা? আমাকে ছেড়ে কোথায় গেল? আরে না, এবার রাধারানীকে কি করে সামলাবো? রাধারানী একটা কথা শোনো, দেখো সব ঠিক হয়ে যাবে। শীঘ্রই গোপাল আসবে, মনে আছে তো গোপাল তোমাকে কি বলেছিল? রাধারানী, আমার জন্য এত ভালোবেসে তুমি একটা গোলক তৈরি করেছো। আমি কথা দিচ্ছি সেই গোলক আমি অবশ্যই ফিরিয়ে আনবো রাধারানী। তাই আর চিন্তা করো না, আর ওর উপর বিশ্বাস করো। গোপাল আমার বানানো গোলক আনার জন্য ওই নদীতে প্রবেশ করলো। এই সব কিছু আমার জন্যই হয়েছে দাদা। আরে না না রাধারানী, বিষয়টা এরকম নয়। গোপাল তো তোমায় বলেছিল যে ও গোলক নিয়ে ফিরে আসবে, বলেছিল তো? হ্যাঁ দাদা। তুমি তো নিশ্চয় গোপালকে বিশ্বাস করো, তাই না? বিশ্বাস করি দাদা। দেখো না, নদীর ভেতরে এক বিষাক্ত সাপ আছে। ও যদি আমার গোপালের ক্ষতি করে তাহলে? গোপাল! রাধা! গোপাল! রাধা! গোপাল! গোপাল! গোপাল তুই কোথায় সোনা?
বলো। বলরাম, বলরাম, গোপাল কোথায়? বলরাম, গোপাল কোথায় বল। মা, গোপাল নদীতে নেমেছে। গোপাল, আমার গোপালকে কেউ বাঁচাও। আমি আসছি সোনা, আমি আসছি সোনা। না, আমি আসবো না। যশোদা, যশোদা শুনছো? আমাকে ছেড়ে দাও। যশোদা, যশোদা দিদি দাঁড়াও। শোনো, শোনো আমার কথা শোনো যশোদা। না আর্য, আর্য, আপনি আমার গোপালকে নিয়ে আসুন। ওকে আপনি বাঁচান আর্য। হ্যাঁ যশোদা, আমি আমার গোপালকে বাঁচাবো। মা, বাবা, তোমরা শান্ত হও। গোপাল ঠিক আছে, ও এক্ষুনি হয়তো বেরিয়ে আসবে। এসব তুই কি বলছিস বলরাম? গোপাল একটা ছোট্ট বাচ্চা, ও কি করে নদী থেকে বাইরে আসবে? গোপাল, তুমি কি ভাবলে আমি এত তাড়াতাড়ি পরাজয় স্বীকার করে নেব? কখনোই না। এখনো সময় আছে। তুমি ভালোই ভালোই আমার গোলক আমাকে ফিরিয়ে দাও, আমিও চুপচাপ এখান থেকে চলে যাবো। আর তুমিও এখান থেকে চুপচাপ চলে যেও। না, আমিও এখান থেকে কোথাও যাব না, আর তোমাকেও কোথাও যেতে দেব না। আমাকে মহারাজ কংস সবকিছু বলে দিয়েছেন, আর আমি মহারাজ কংসকে কথা দিয়েছি যে যদি তুমি যমুনার ভেতরে আমার সামনে আসো তাহলে আমি তোমাকে বধ করেই ছাড়বো। আর আমি আমার কথার কখনো খেলাপ করি না। কালিয়া, আমার এই লীলার গুরুত্বপূর্ণ অংশ হলো কংস মামা, তুমি নও। ওনার কথায় তুমি আমার সঙ্গে লড়াই করো না, আর আমিও তোমার সাথে লড়তে চাই না। কেন, ভয় পেয়ে গেলে নাকি কৃষ্ণ? কালিয়া, আমি তোমাকে শেষবারের মতো বলছি, এই গোলক আমায় ফিরিয়ে দাও। এই গোলক আমার কাছে গুরুত্বপূর্ণ। রাধারানী এই গোলক উপহার হিসেবে নিজের হাতে আমাকে বানিয়ে দিয়েছে। তাহলে তো এই গোলক আমি কিছুতেই দেব না, আর এবার আমি তোকে শেষ করে দেব। কালিয়া, অনেক বড় ভুল করছো তুমি। মনে রেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, শেষ সুযোগ দিচ্ছি। ওরে মূর্খ বালক, তুমি বড় মায়াবী হতে পারো, কিন্তু এখন তোমার এই গোলকও আমার, আর এবার তোমার প্রাণও আমি নিয়ে নেব। আমি তোমাকে ভালোভাবে বোঝালাম, কিন্তু তাও তুমি আমার কথা শুনলে না। এবার তো আমি তোমার এই অহংকার ভেঙে এখান থেকে যাব।